কি হতো যদি তোমার মস্তিষ্কের ১০০% ব্যবহার করতে পারতে? শুধুমাত্র একটি পিল খেয়ে যদি তুমি পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান, সফল আর প্রভাবশালী মানুষ হয়ে যেতে, কেমন হতো? আজকের ভিডিওতে আমরা ব্যাখ্যা করব ২০১১ সালের সায়েন্স ফিকশন থ্রিলার সিনেমা লিমিটলেস, যেখানে এক ব্যর্থ রাইটার হঠাৎই পেয়ে যায় এক আশ্চর্য ওষুধ যা বদলে দেয় তার জীবন এবং জড়িয়ে ফেলে তাকে বিপদের এক ভয়ঙ্কর খেলায়। এটি মোরার, একজন স্ট্রাগলিং রাইটার। বই লেখার নাম করে মাসের পর মাস কিছুই লিখতে পারছে না। জীবনে কোনো লক্ষ্য নেই, প্রেমিকা তাকে ছেড়ে যাচ্ছে, আর চারদিকে শুধু ব্যর্থতা। ঠিক তখনই হঠাৎ একদিন রাস্তায় দেখা হয় ভার্নন নামের তার সাবেক শালার সঙ্গে। ভার্নন তাকে দেয় একটি বিশেষ ওষুধ, NZT48। এটি জানতে পারে এই পিল খেলে মানুষের মস্তিষ্কের ১০০% ক্ষমতা খুলে যায়। প্রথমবার যখন ওষুধটা খায় তখনই বদলে যায় সব। সে আশেপাশের প্রতিটি জিনিস মনে রাখতে পারে, ভাষা শিখে ফেলে মিনিটে, লেখা শুরু করে অবিশ্বাস্য গতিতে, এবং তার আত্মবিশ্বাস এক লাফে বেড়ে যায় কয়েক গুণ। এরির জীবন বদলে যেতে থাকে। রাইটিং ছেড়ে দিয়ে সে স্টক মার্কেটে বিনিয়োগ করে বিশাল টাকা কামায়। মাত্র কয়েক সপ্তাহেই সে হয়ে ওঠে এক অর্থনৈতিক জিনিয়াস। তার পুরনো প্রেমিকা ফিরে আসে, সবাই তার সাফল্যে মুগ্ধ। এমনকি নিউ ইয়র্কের অন্যতম ধনী বিজনেস টাইকুন কার্ল ভ্যান লুন তার সঙ্গে পার্টনারশিপ করতে চায়। কিন্তু সুখ বেশি দিন টেকে না। NZT48-এর কিছু ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করে। স্মৃতিভ্রংশ, ব্ল্যাক আউট, ভয়াবহ মাথা ব্যথা। এমনকি এডি বুঝতে পারে কেউ তাকে অনুসরণ করছে। যারা NZT পিলের পেছনে আছে তারা ভয়ঙ্কর, আর এডি নিজেও খুঁজে পায় না এই ওষুধের সঠিক উৎস। ভার্ননকে হত্যা করা হয়, ওষুধের স্টক শেষ হয়ে আসে, আর তখন এডির জীবন আবার ধ্বংসের দিকে এগিয়ে যেতে থাকে। এডি এখন দু রাস্তায় দাঁড়িয়ে, হয় NZT ছেড়ে দিয়ে ধ্বংস হবে, না হয় ঝুঁকি নিয়ে এই ওষুধকে কাজে লাগিয়ে পুরো দুনিয়াকে জয় করবে। সে নিজেই ওষুধের কেমিক্যাল বিশ্লেষণ করে, ডোজ নিয়ন্ত্রণে আনে এবং পার্শ্ব প্রতিক্রিয়া দূর করতে চায়। শেষে দেখা যায় সে এক ধাপ এগিয়ে গেছে। NZTর নিয়ন্ত্রণ এখন তার হাতেই। সিনেমার শেষে দেখতে পাই সে একজন সফল রাজনীতিবিদ, সম্ভাব্য প্রেসিডেন্ট। কিন্তু প্রশ্ন থেকে যায়, সে কি এখনও NZT নিচ্ছে, না সে নিজেই এখন একটা সুপারহিউম্যান? লিমিটলেস শুধু একটি সায়েন্স ফিকশন থ্রিলার নয়, এটি একটি প্রশ্ন তোলে, যদি তোমার সামনে হঠাৎ এক শক্তি আসে যা তোমাকে সব দিতে পারে, তুমি কি তা নেবে, জেনেও যে এর ভয়ঙ্কর মূল্য দিতে হতে পারে? সিনেমাটি মস্তিষ্ক, ক্ষমতা এবং নৈতিকতার দারুণ এক মিশ্রণ। তোমার কি মনে হয়, NZTর মতো ওষুধ বাস্তবে থাকলে ভালো হতো? কমেন্টে জানাও তোমার মতামত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে পরের মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে। ধন্যবাদ।